brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। কুণাল ঘোষ একেবারে তার যে পথ সেই পথ থেকে অপসারিত হলো। তার পরের দিনই তার একটা ফেসবুক পোস্ট যে তিনি হীরক রাজার দেশে দেখবেন। ফেসবুক পোস্ট আপনি হীরক রাজা দেখতেই পারেন, সেটা নিয়ে কারোর কোনো বাধা নেই, অসুবিধা নেই, কিন্তু মানে কোনো কি ইঙ্গিত ছিল না এমনি দেখবেন? ইঙ্গিত কিসে? সত্যজিৎ রায়ের জন্মদিন, সত্যজিৎ রায়ের ছবিগুলো দেখবো। আর হীরক রাজার দেশে আমার খুব ফেভারিট ফিল্ম। আর এটা না একটা অন্যরকম বার্তা আছে, মানে এটা মানে কম বয়সে একরকম গোপী গাইন বাঘা বাইনের সিকুয়েল, আর একটু বেশি বয়সে তার মধ্যেকার একটা বার্তা বোঝা যায়, আর একটু বেশি বয়সে আর একটা কিছু আবিষ্কার করা যায়। ফলে যতবার দেখি যতবার শুনি একটা অন্য একটা ভাইব্রেশন থাকে। তো আজকে আরেকবার দেখবো ঠিক করে আছি। আপনার যেই পজিশন এখন, সেখানে কি আপনি অন্য কিছু নিজেকে খুঁজে পাচ্ছেন? না, আমি ওরকম খোঁজাখুঁজির মধ্যে নেই, আমার ভালো লাগে আমি দেখি। আরেকটা বিষয়, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে একজন তৃণমূল নেতা, তিনি বাজি সমিতির সঙ্গে রয়েছেন, তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন, একটা ফেসবুক চ্যাট তিনি দিচ্ছেন, ফেসবুক পোস্ট করছেন, বিভিন্ন বিষয় নিয়ে আপনাকে লেখালেখি করছেন। আমি অত শত জানি না, আমি শুধু এইটুকু জানি কোনো এক ব্যক্তি, যার কোনো নাম আমি অত বলতে পারছি না, তার পুত্র কোনো একটি কলেজের কন্ট্রাকচুয়াল কর্মী এবং সেখানকার গভর্নিং বডির চেয়ারম্যান একজন বিশেষ ব্যক্তি, তাকে যাতে কনফার্ম করা যায় সেই জন্য তেলবাজির কারখানা চলছে। ওটা এমনি বাজি নয়, তেলবাজি। মানে এই যে বিভিন্ন লেখালেখি, সেটা নিয়ে শুধুমাত্র বলছেন? আমি আবার বলছি, আমি কারুর সম্পর্কে বলবো না, কোনো বাজি ফাজি আমি জানি না। আমি একটা তেলবাজি দেখতে পাচ্ছি, কোনো এক ব্যক্তির ছেলে উত্তর কলকাতার এক কলেজে কন্ট্রাকচুয়ালে লবি করে ঢোকানো, আর তার গভর্নিং বডির সদস্য এক বিশেষ প্রভাবশালী ব্যক্তি, যাতে তার ছেলেকে কনফার্ম করা যায় সেই জন্য তেলবাজি চলছে। আর আপনি চাকরি চুরি নিয়েও বিভিন্ন সময় সরব হয়েছেন, মানে কথা বলেছেন। আমার একটাই বক্তব্য, চাকরি নিয়ে খারাপ কিছু ঘটনা ঘটেছে, যদি সঠিক সময় মানবিক ভঙ্গিতে এটা দেখে এতদিন এদের রাস্তায় বসিয়ে না রেখে যথাযথ হস্তক্ষেপে এগোনো যেত, তাহলে জলটা এত দূর গড়াতো না। আমি দলের একজন কর্মী হিসেবে আমার মনে হয়েছে এই ইস্যুটা জীবন্ত, এবং এই ইস্যুটার জন্য দলের অস্বস্তি হচ্ছে, ক্ষতি হচ্ছে। এই ইস্যুটা বন্ধ করতে আমিও উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু ফেল করেছি। আমার মনে হয়েছে এটা অনেক আগে থেকে হস্তক্ষেপ উচিত ছিল। বর্তমানে কি একজন মন্ত্রী রয়েছেন যিনি এখনো পর্যন্ত রয়েছেন, এরকম কোনো বক্তব্য আছে আপনার? সেই সময় আমার কানে যার বিরুদ্ধে অভিযোগ গেছিল ঘটনাচক্রে, তিনি আজ মন্ত্রিসভায় আছেন। এখনো আছেন? এখনো আছেন। আর আরেকটা বিষয় আপনাকে জিজ্ঞেস করি, আজকে আপনি যেহেতু চাকরির বিষয়টা বললেন, একটু আগেই মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, সেখানে একটা বিষয় উঠে এসছে যে রেজাল্ট সবাইকে প্রোভাইড করা সম্ভব হচ্ছে না, কেন? সত্যি শিক্ষকের অভাব? আমি বলতে পারবো না, এটা প্রশাসনিক সমস্যা, তারা বলতে পারবেন। কুণাল ঘোষ তিনি বলছেন যে তার বিরুদ্ধে যে কথাই হোক না কেন, তিনি একেবারে তার মতন করেই রয়েছেন, কিন্তু তিনি একটা সময় যারা চাকরি প্রার্থী তাদের সঙ্গে তিনি আলোচনা করে কোথাও একটা জায়গায় পৌঁছাতে চেয়েছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছেন কুণাল ঘোষ, সে কথা নিজেই বলছেন কুণাল ঘোষ। ক্যামেরায় বিনোদের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।